সকালবেলা উঠে চলে গেছিলাম এই আশ্রমে, কারণ প্রতি বছর দোলের দিনে এই আশ্রমে অনুষ্ঠান হয়। এখান থেকে সোজা চলে গেলাম বাজারে কিছু সবজি আনতে। খুব খিদে পেয়েছিল, তাই একটা রুটি খেলাম। রুটি খেয়ে বাজারগুলো নিয়ে চলে আসলাম আমাদের এখানে রেল মাঠে। এই যে এখানে যে স্টেজটা দেখতে পাচ্ছ, এখানে রাত্রেবেলা বড় একটা ফাংশন হবে। প্রতি বছর হোলিতে এই রেল মাঠে বসন্ত উৎসব হয়। তো আগের দিন সেই বসন্ত উৎসব হয়ে গেছে, আজকে এখানে রাত্রেবেলা ফাংশন হবে। আমাকে অনেকেই বলছে যে দাদা তোমার ভিডিও কেন আসছে না। আসলে আমার এক্সাম চলছে আর স্কুলের প্রজেক্টের অনেক প্রেশার। এক্সাম শেষ হলে আমি আবার ডেলি ভিডিও দেবো। তো রাত্রেবেলা রেডি হয়ে চলে আসলাম ফাংশনে। প্রচুর ভিড় হয়েছিল গাইজ, রাত অনেক হয়ে গেছিল, বাট লোকের ভিড় কমছিলই না। তাই ফাংশন শেষ হওয়ার আগে আমি চলে এসেছিলাম আশ্রমে, কারণ এখানে আজকে সারা রাত কীর্তন হবে। আর প্রতি বছর আমি আজকের দিনটাতে এখানে সারা রাত থাকি। তাই ভাবলাম তোমাদেরকে একটু আশ্রমটা ভালো করে দেখাই। আর তোমরা ভাবতেই পারো যে বেশি কোনো লোক নেই কেন, কারণ এখন ঘড়িতে প্রায় রাত 2টো বাজে, বাড়ির লোক ছাড়া আর কেউই নেই। তো চলো তোমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। এই ইভেন্টটাকে পুরো ম্যানেজমেন্ট করছে আমার এই জামাইবাবু, আজকে থেকে না অনেক বছর আগে থেকে। তো আমরা আজকে সারা রাত জাগি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও।